আমি গ্যারান্টি সহকারে বলতে পারি একবার বানালে বারবার বানাতে চাইবেন। তো আসসালামু আলাইকুম, মারিয়া ফুড কর্নার সবাইকে স্বাগতম। এরকম লোভনীয় পিঠা বানাতে হলে অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থাকতে হবে। এই পিঠার একটি স্টেপ ভুল হয়ে গেলে পিঠাটি একদম স্বাদ হবে না। এই যে পিঠাটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো লঙ্কা কুচি। এখন আমি এগুলো মিক্সড করার জন্য সব কিছু উপকরণ নিয়ে নিব। একটি বোল নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম একটি ডিম। ডিমের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এখন দিয়ে দিব শুকনা লঙ্কা কুচি। এখন এগুলো দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিয়ে দিলাম একটুখানি আমার সিক্রেট মশলা। সিক্রেট মশলা দেওয়ার পর আমি একটু টেস্টি সল্ট দিয়েছি। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর দিয়ে দিব এক বাটি ময়দা। মাত্র এক বাটি ময়দা দিয়ে এত সুন্দর একটি পিঠা বানানো যায় আমি আগে জানতাম না। অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আমি এক বাটি ময়দা নিয়েছি, এই জন্য ওই বাটি দিয়েই এক বাটি পানি নিয়ে সুন্দর করে ব্যাটারটি করে নিব। ব্যাটারটি এতটাই স্মুথ হয় যা বলে বোঝাতে পারবো না। দেখুন একটু সময়ের মধ্যেই ব্যাটারটি একদম স্মুথ হয়ে আসবে। বন্ধুরা, যারা দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকেই দেখছেন ভিডিওটি লাইক ডান করে ফুল ভিডিওটি দেখবেন। এই ব্যাটারটি হয়ে গেলে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, কারণ কাঁচামরিচের এই সবুজ কালারটি আরও পিঠাটিকে কালারফুল করে। এইদিকে একটি প্যান নিয়ে নিয়েছি, এখানে একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম। নেওয়ার পর এই প্যানে এখন দিয়ে দিব 2 চামচ ব্যাটার দিয়ে আমি সুন্দর করে এপাশ ওপাশ করে গোল করে রুটির মতো করে দিব। দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলেই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই এইটা একটি দুর্দান্ত টেস্টি কালারফুল পিঠা হয়ে আসবে। দেখুন কত সুন্দর পিঠাগুলো আমি সব ভেজে নিয়েছি। এত নরম তুলতুলে পিঠা আগে কখনোই মনে হয় খাইনি। দেখুন খুবই নরম হয়েছে আর কালারটাও দেখতে খুবই জোস হয়েছে। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। আর পিঠাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং বাচ্চাদের টিফিনেও এই পিঠাটি দিতে পারবেন। এই পিঠাটি খাওয়ার জন্য আমি 2টি ডিমও সুন্দর করে ভেজে নিয়েছি। এই ডিম দিয়ে আজকে এই পিঠাটি খাবো। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।